ওকে, যারা ভাবতেছিলা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা অবস্থান ভেক্টরের সব কিছু শিখে ফেলছি তারা কিন্তু ভুল ভাবতেছিলা, ঠিক আছে? কারণ হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বিন্দুর অবস্থান ভেক্টর আমরা শিখছি হচ্ছে কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা দিয়ে। এখন আমরা শিখবো হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা দিয়ে। গত ক্লাসে আমি কিন্তু ডিটেলস আলোচনা করছি কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা কাকে বলে এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থা কাকে বলে। আমি আরেকবার একটু যদি দেখাই দিই, সেটা হচ্ছে যদি আমার কোনো একটা বিন্দু পি দেয়া থাকে এবং সেই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই দেয়া থাকে, তাহলে সেই বিন্দুটার অবস্থান ভেক্টর যদি আমরা লিখতে চাই, সেই অবস্থান ভেক্টরটাকে আমরা আর দ্বারা এক্সপ্রেস করতেছিলাম এবং আর ইকুয়াল টু আমরা লিখতেছিলাম হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। কারণ কার্টেসিয়ান স্থানাঙ্ক দেওয়া ছিল এক্স কমা ওয়াই দেওয়া ছিল, তাহলে আমরা এখানে লিখতেছিলাম হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, তাই না? সো সেই ভেক্টরটার আমরা ম্যাগনিটিউড বের করতেছিলাম, মান বের করতেছিলাম, সেটা ছিল কি বলেন তো আর রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দ্বিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় কিন্তু আমরা এখনো আছি এবং এখানে থেটা ইজ ইকুয়াল টু কি লিখতেছিলাম ট্যান ইনভার্স ওয়াই ওভার এক্স। এটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এবং তোমাদের যদি মনে থাকে আমি বলছিলাম যে এক্স ওয়াই হচ্ছে কার্টেসিয়ান স্থানাঙ্ক, আর এবং থিটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। আর এবং থিটা হচ্ছে কি পোলার স্থানাঙ্ক। সো আর এবং থিটা যদি দেয়া থাকে, আমরা যদি এক্স আর ওয়াই দেয়া না থাকে, মানে কোন একটা ভেক্টরের যদি পোলার স্থানাঙ্ক দেয়া থাকে, মানে কোন একটা বিন্দুর যদি পোলার স্থানাঙ্ক দেয়া থাকে, মানে এখানে এক্স আর ওয়াই দেয়া নাই, কি দেয়া আছে আমার কাছে আর এবং থিটা দেয়া আছে, তাহলে কি ভেক্টরটাকে ডিটারমাইন করতে পারবো? আমরা কি সেই অবস্থান ভেক্টরটাকে লিখতে পারবো কি না, সেটা আমরা এখন দেখবো আজকে, ঠিক আছে? সোজা কথা, তোমরা এটা ম্যাথামেটিক্সও শিখবা যে কার্টেসিয়ান থেকে পোলারে কনভার্ট করা বা পোলার থেকে কার্টেসিয়ানে কনভার্ট করা। সো অলরেডি কিন্তু আমরা শিখে গেছি যদি আমাদের কার্টেসিয়ান স্থানাঙ্ক এক্স আর ওয়াই জানা থাকে, তাহলে পোলার স্থানাঙ্ক আর আর থিটা আমরা বের করতে পারি এক্স এবং ওয়াই জানা থাকলে। এখন আমরা চেষ্টা করবো হচ্ছে আর এবং থিটা জানা থাকলে এক্স এবং ওয়াই বের করা যায় কিনা। আর এক্স আর ওয়াই যদি বের করতে পারি, এই এক্স আর ওয়াই যদি বের করতে পারি, তাহলে কিন্তু আমি অবস্থান ভেক্টরটাকে বের করে ফেলতে পারবো। চলেন একটু দেখি, এই যে ট্রায়াঙ্গেলটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ট্রায়াঙ্গেলটা আমরা এটা হচ্ছে ও বিন্দু, এটা পি বিন্দু, আর এটাকে নাম দিলাম সে এ বিন্দু, ঠিক আছে? তো এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দেখেন এই অবস্থান ভেক্টর আর এর ম্যাগনিটিউড বা মান হচ্ছে আর, যেটা হচ্ছে তার দৈর্ঘ্যের সমান বা লেংথের সমান, মানে ও পি হচ্ছে আর, তাই না? আর এখানে যে এই যে ও এ, সেটা দেখতেই পাচ্ছেন এক্স, এবং এ পি বা পি এ যেটাই হোক না সেটা কি বলেন তো ওয়াই। তাহলে আমরা এই ট্রায়াঙ্গেলটাতে যদি আমরা একটু খেয়াল করে দেখি, এই ট্রায়াঙ্গেলটাতে ট্রায়াঙ্গেল কি, ট্রায়াঙ্গেল হচ্ছে ও এ পিতে যদি আমরা বলি, ও এ পি এ আমরা যদি বলি যে কস থেটা, এখানে থেটা একটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন না, কস থেটা, কস থেটা যে থেটা, তাহলে কস থেটা মানে কি, কস থেটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনাস, ভূমি বাই অতিভুজ। তাহলে কস থেটা করলে এখানে কি লেখা যাবে, ভূমি কোনটা বলেন তো, অ্যাডজাসেন্ট কোনটা, অ্যাডজাসেন্ট মানে হচ্ছে সংলগ্ন যে বাহুটা, সেটা হচ্ছে ও এ, তাই না? থেটার সাথে সংলগ্ন যে বাহুটা সেটা হচ্ছে ও এ। তাহলে এখানে আমরা বসাবো হচ্ছে ভূমি, আর নিচে বসাবো হচ্ছে অতিভুজ বা হাইপোটেনাস, সেটা হচ্ছে ও পি। তাহলে এখানে বসে দিলাম হচ্ছে ও পি। আচ্ছা, আমরা আবার ভুলে যাচ্ছি কিনা একটু চেক করে নিই, সেটা হচ্ছে আমরা কি বের করতে চাচ্ছি। খেয়াল করেন, আমাদের দেয়া থাকবে আর এবং থেটা, বের করবো হচ্ছে এক্স এবং ওয়াইকে। সোজা কথা, পোলার থেকে কার্টেসিয়ানে যাচ্ছি, পোলার থেকে কার্টেসিয়ানে যাচ্ছি, মানে পোলার কোনটা আর এবং থেটা দেওয়া আছে, যাব কোথায় এক্স এবং ওয়াই এ। আমার যদি এক্স এবং ওয়াই দেওয়া থাকে তাহলে আমি আর এবং থেটা বের করা শিখছি, আর এবং থেটা যদি দেওয়া থাকে তাহলে এক্স আর ওয়াই বের করতে পারি কিনা সেটা আমরা চেক করব। দেখেন এই জায়গায় কস থেটা ইজ ইকুয়াল টু ও এ, ও এ কোনটা দেখেন তো, ও এ হচ্ছে এক্স না, তাহলে আমরা এটাকে এক্স লিখতে পারি। আর এই যে ও পি, এই ও পিটা কি, এটাই আর না, সেটাই আর না, পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যে আমাদের ভ্যালুটা আর, তাহলে আমরা এখান থেকে বলতে পারি না যে এক্স ইজ ইকুয়াল টু আর কস থেটা। এবার দেখেন তো, যদি আমার কাছে আর এবং থেটা জানা থাকে তাহলে আমি কার্টেসিয়ানটা বের করতে পারতেছি কিনা, এক্স বের করতে পারতেছি কিনা, অবশ্যই বের করতে পারতেছি। আবার এতটুকু পার্ট গেল, আমরা এক্স বের করছি, ওয়াই বের করছি, ওয়াই বের করি, এবার ওয়াই বের করা শিখবো। ওয়াইয়ের জন্য আমরা সাইন থেটা অ্যাপ্লাই করবো। সাইন থেটা মানে কি, অপোজিট বাই হাইপোটেনাস, মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কোনটা বা অপোজিট কোনটা, থেটার অপোজিট কোনটা, লম্ব কোনটা ওয়াই। তাহলে আমরা এখানে বসে হচ্ছে ওয়াই, বা এখানে আমরা বসাতে পারি এপি, এপিকে আসলে ওয়াই লিখবো আমরা একটু পরেই। আর হাইপোটেনাস তো সবসময় কি আছে, ওপি আছে, তাই না, ওপি আছে। তাহলে আমরা এখানে সাইন থেটা ইজ ইকুয়াল টু বলতে পারি, সাইন থেটা ইজ ইকুয়াল টু বলতে পারি হচ্ছে ওপি এর জায়গায় আমরা কি বসাতে পারি, দেখেন তো, ওপি এর জায়গায় আর বসাতে পারি, আর এপি এর জায়গায় কি বসাতে পারি, এপি এর জায়গায় কি বসাতে পারি, ওয়াই বসাতে পারি, ওয়াই বসা দিলাম। তাহলে আর ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, সরি আর লিখবো না, আমরা বের করবো কাকে, টার্গেট কি বলেন তো, টার্গেট হচ্ছে ওয়াই বের করা। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলেন তো, আর সাইন থেটা। সো আমরা ফাইনালি কি করলাম বলেন তো, যদি আমাদের পোলার কোঅর্ডিনেট সিস্টেম দেয়া থাকে তাহলে আমরা কি বের করতে পারি, পোলার কোঅর্ডিনেট সিস্টেম দেয়া থাকলে আমরা কার্টেসিয়ানটাকে বের করতে পারি। সিমিলারলি আমরা আগের ক্লাসে শিখছি কার্টেসিয়ান থাকলে পোলার কীভাবে বের করতে হয়। তাহলে আমরা এক্স এবং ওয়াইকে কিন্তু বের করা শিখে গেলাম। তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, আর কস থেটা,
এবং ওয়াই ইজ ইকুয়াল টু কী হবে আর সাইন থেটা। তার মানে পোলার কোঅর্ডিনেট আর এবং থেটা যদি জানা থাকে, সোজা কথা কোনো একটা বিন্দুর অবস্থান ভেক্টরের মান এবং দিক যদি জানা থাকে, ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন যদি জানা থাকে, তাহলে কিন্তু আমরা কার্টেসিয়ান স্থানাঙ্ক বের করে ফেলতে পারি। আর যদি কার্টেসিয়ান স্থানাঙ্ক বের করে ফেলতে পারি, তাহলে আমরা এই যে এখানে এক্স আর ওয়াই এর যদি ভ্যালু বসায় দিতে পারি, তাহলে কিন্তু ভেক্টরটাকে লেখা যায়। খেয়াল করে দেখেন যে আমাদের এই আর অবস্থান ভেক্টরকে আমরা আরেকভাবেও লিখতে পারি, আর ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে লিখতে পারি, অথবা এক্স এর জায়গায় আমরা কি বসাতে পারি, আর কস থেটা। তাহলে আমরা বসাতে পারি আর কস থেটা আই ক্যাপ প্লাস আর সাইন থেটা জে ক্যাপ, আর সাইন থেটা জে ক্যাপ। এই যে খেয়াল করেন এক্সের ভ্যালু কত, আর কস থেটা, তাহলে এক্সের জায়গায় কি বসাইলাম, আর কস থেটা বসাইলাম। আর এখানে ওয়াইয়ের ভ্যালু কত, আর সাইন থিটা, তাহলে ওয়াইয়ের জায়গায় আমরা কি বসাইলাম, আর সাইন থিটা বসাই দিলাম। তাহলে আমরা কি পেয়ে গেলাম দেখেন তো, এই যে অবস্থান ভেক্টরটা আমরা যেটাকে বের করতে চাচ্ছি, যেটার পিছিয়ে আমরা লাগছি, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে অবস্থান ভেক্টরটাকে আমরা জানতে চাই, সেটাকে আমরা দুইটা চেহারায় লিখে ফেলছি। দেখেন তো দুইটা চেহারায় লিখে ফেলছি। যদি কার্তেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া থাকে কোনো একটা বিন্দুর, তাহলে তার অবস্থান ভেক্টর হবে হচ্ছে আর এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। আর যদি পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে, পোলার স্থানাঙ্ক মানে বুঝতেই পারতেছেন কি দেওয়া থাকবে, মান, দিক, ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা লিখতে পারি হচ্ছে আর কস থিটা আই ক্যাপ প্লাস আর সাইন থিটা জে ক্যাপ, যেখানে আর হচ্ছে ওই বিন্দুর বা ওই পয়েন্টের কি বলেন তো ম্যাগনিটিউড, বা সরি ওই পয়েন্টের অবস্থান ভেক্টরের ম্যাগনিটিউড বা পজিশন ভেক্টরের ম্যাগনিটিউড, অ্যান্ড থিটা হচ্ছে পজিশন ভেক্টরের ডিরেকশন। এখানে খুব একটা ইম্পর্টেন্ট কথা, সেই যে থিটার যে পরিচয়টা, থিটাকে আমরা কিন্তু কি নিছিলাম, আগের কথা একটু মনে করাই দিই। থিটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার বিপরীতে যে কোনটা, সেটা ঘড়ির কাঁটার বিপরীতে যে কোনটা সেটা নিতে হবে। তাহলে আই এর সাথে যেটা হবে সেটা হবে কস থিটা, আর জে এর সাথে যেটা হবে সেটা হবে সাইন থিটা। মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে? কি বলছে আরেকবার বলে রাখি, থিটার পরিচয়টা কি, থিটাকে সবসময় আমরা কি নিব বলেন তো, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিব। যদি এরকম নিয়ে থাকি, তাহলে আমরা আই এর সাথে লিখব আর কস থিটা এবং জে এর সাথে লিখব আর সাইন থিটা। তাহলে এই আই এর সাথে কজ আর জে এর সাথে সাইন অ্যাসোসিয়েটেড থাকবে। এইভাবে মনে রাখার চেষ্টা করব, মনে রাখার জন্য বললাম, ঠিক আছে? তো এই দুইটা ফরম্যাটেই আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোন একটা অবস্থান ভেক্টরকে প্রকাশ করতে পারি। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোন একটা অবস্থান ভেক্টরকে প্রকাশ করতে পারি। একটা এক্সাম্পল যদি আমি দেখি, ধরেন এখানে আমার একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে 12,16 একটা পয়েন্ট আছে, 12,16 একটা পয়েন্ট আছে। তাহলে এই পয়েন্টটার আমরা কি দেয়া আছে বলেন তো, সোজা কথা কি দেয়া আছে বলেন তো, দেয়া আছে হচ্ছে ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন, মান, সরি কার্টেসিয়ান স্থানাঙ্ক দেয়া আছে 12,16 দেয়া আছে। তার মানে এক্স এর ভ্যালু দেয়া আছে কত বলেন তো, এক্স এর ভ্যালু কত হবে, এক্স এর ভ্যালু হবে হচ্ছে 12, এক্স এর ভ্যালু হবে হচ্ছে 12, আর ওয়াই এর ভ্যালু কত হবে বলেন তো, ওয়াই এর ভ্যালু কত হবে 16। তাহলে এখান থেকে কিন্তু আপনারা সুন্দরভাবে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা লিখতে পারেন। কোঅর্ডিনেট থেকে আপনারা লিখতে পারেন কি, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এই যে অবস্থান ভেক্টরটাকে আমরা লিখতে পারি হচ্ছে 12 এর সাথে কি থাকবে বলুন তো, এক্স এর সাথে আই ক্যাপ আর 16 এর সাথে হচ্ছে জে ক্যাপ। এখান থেকে তো ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন আপনারা খুব ইজিলি বের করে ফেলতে পারবেন, যে আপনারা আর ইজ ইকুয়াল টু, আপনারা কি বের করতে পারবেন, রুট ওভার 12 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার, এটার ম্যাগনিটিউড আসে হচ্ছে অলমোস্ট মনে হয় 20 আসবে, ক্যালকুলেট করে দেখেন আপনারা। আর থিটার ভ্যালু tan ইনভার্স কি আসবে বলেন তো, 16 মানে ওয়াই বাই, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, 16/12। তাহলে এখান থেকে আপনারা ভ্যালু পাবেন হচ্ছে 53.13 ডিগ্রি। এরকমই পাওয়ার কথা, ঠিক আছে? এরকমই পাওয়ার কথা। আচ্ছা, এখন আসেন এখানে আমি একটু ভাগ করে নিলাম এতটুকু জায়গা। এখানে একটু আমরা এই সেম জিনিসটাকে আমরা এইভাবেও লিখতে পারি কিনা, আর ভেক্টরটাকে আমরা কার্টেসিয়ান স্থানাঙ্ক দিয়ে লিখছি না, এবার পোলার দিয়ে লিখবো, কি দিয়ে লিখবো, আর এবং থিটা দিয়ে লিখবো, সেভাবেও লিখতে পারি। কীভাবে লিখতে পারি দেখেন, আর ইজ ইকুয়াল টু এখানে আমরা আর ভেক্টরটাকে লিখবো, এই জায়গায় আমরা কি লিখতেছিলাম, এক্সের জায়গায় কি লিখতেছিলাম দেখেন তো, আয়ের সাথে কি ছিল, আর কস থিটা। দেখেন তো আর এর ভ্যালু পাইছি না, থিটার ভ্যালু পাইছি না, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 20, আর এর জায়গায় কি লিখবো 20, থিটার জায়গায় কি লিখবো 53.13, তাহলে আমরা লিখবো হচ্ছে 20 cos 53 কি লিখবো বলেন, cos 53.13 ডিগ্রি। এইটার সাথে কি হবে বলেন তো, আই ক্যাপ হবে, প্লাস এই যে আরেকটা ফর্মে দেখেন আর সাইন থিটা, আর এর ভ্যালু কত পাইছি বলেন তো 20, থিটার ভ্যালু কত পাইছি 53.13। তাহলে আমরা এখানে বসাবো হচ্ছে 20, সাথে থাকবে কি সাইন থাকবে, সাইন বসাবো এবং 53.13 ডিগ্রি বসাই দেবো। এখানে ডিগ্রিটা লেখা হয়নি, ডিগ্রি বসাই দেবো, সাথে থাকবে কি জে ক্যাপ। এইটা হচ্ছে আপনারা ম্যাগনিটিউড বের করে দেখেন,
এই যে এখানে এটা কিন্তু সিমিলারলি আর ইজ ইকুয়াল টু আপনি পাবেন হচ্ছে 12 আই ক্যাপ প্লাস 16 জে ক্যাপ। আপনি যদি ক্যালকুলেট করে দেখেন এইটাই পাবেন, 12 আই ক্যাপ প্লাস 16 জে ক্যাপ। এইটার ভ্যালু বের করে দেখেন ক্যালকুলেটরে, 20 cos 53.13 ডিগ্রি কত আসে, 12 আসবে। 20 sin 53.13 ডিগ্রি 16 আসবে, ইজ ইকুয়াল টু হবে এরকম। তাহলে আমরা কার্টেসিয়ান জানা থাকলে মানে এক্স কমা ওয়াই জানা থাকলে ভেক্টরটাকে লিখতে পারবো, এবং যদি আমাদের আর এবং থেটা জানা থাকে তাহলে কিন্তু আমরা ভেক্টরটাকে লিখতে পারবো। এই ফরম্যাটগুলো আমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। এই ফরম্যাটগুলো যদি আমরা না পারি, আমরা যদি না বুঝি, তাহলে কিন্তু সামনে গিয়ে আমাদের বেশ কিছু অঙ্কে গিয়ে আটকায় যাইতে হবে। হ্যাঁ, এই অধ্যায়েরই যখন আমরা আপেক্ষিক বেগ পড়বো, রিলেটিভ ভেলোসিটির ম্যাথ করব, সেখানে গিয়ে আটকায় যেতে পারি, অথবা রেজাল্টেন্টের ম্যাথ করতে গেলে সেখানে গিয়ে আটকায় যেতে পারি, অথবা আমরা যখন নিউটনিয়ান মেকানিক্সে যাব, অথবা আমরা যখন ডাইনামিক্সে যাব, সব জায়গায় বিভিন্ন জায়গায় আটকায় যেতে পারি। তখন একটা ভেক্টরকে কীভাবে এক্সপ্রেস করতে হয় আমরা দুইটা সিস্টেমে এক্সপ্রেস করা শিখতেছি। একটা হচ্ছে এক্স এবং ওয়াই জানা থাকলে, মানে আই এর সাথে যেটা থাকবে, ওয়াই আর জে এর সাথে যেটা থাকবে, সোজা কথা কার্টেসিয়ান কোঅর্ডিনেট জানা থাকলে। আরেকটা হচ্ছে যদি ভেক্টরের মান এবং দিক দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা ভেক্টরটাকে এক্সপ্রেস করতে পারবো। আমরা আরও একটা এক্সাম্পল দেখবো, চলেন। আমি আমার মতো করে আঁকতেছি। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আমার বলা হইলো যে আমার এই পয়েন্টে একটা অবজেক্ট আছে, যে অবজেক্টকে গ্রাউন্ডের সাথে একটা বল দিয়ে টানা হচ্ছে, যেটা হচ্ছে 10 নিউটন বল, এবং সেটা গ্রাউন্ডের সাথে একটা অ্যাঙ্গেল ধরে, সেটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তোমাকে জিজ্ঞেস করা হলো এই যে ভেক্টরটা, এই ভেক্টরটাকে তুমি ভেক্টর রূপে প্রকাশ করো। দেখো একটা জিনিস খেয়াল করে, এই ভেক্টরটার কি মান এবং দিক দেয়া আছে আমার কাছে, আর এবং থেটাকে দেয়া আছে। খেয়াল করে দেখেন, আর হচ্ছে কিন্তু তার মানটাকে, বারবার আমরা বলছিলাম কি আর হচ্ছে তার ম্যাগনিটিউড বা মানটা, তাই না? তাহলে এখানে আর এর ভ্যালু কত বলতে পারবেন আপনি? 10 নিউটন বলতে পারবেন কিনা বলেন তো? ম্যাগনিটিউড দেয়া আছে কিনা? এবং ডিরেকশন থেটার ভ্যালু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোনটা আপনি জানেন কিনা? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোনটা আপনি জানেন কিনা? অবশ্যই জানেন, সেটা হচ্ছে কত? থেটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে আমরা যদি এটা অবশ্যই ফোর্স, একটা বল, তাহলে সেটাকে আমরা যদি এফ দিয়ে লিখি, তাহলে এফ ইজ ইকুয়াল টু কী হবে? ফার্স্টে কী হবে বলেন তো? এই জায়গায় কি বসাবো? এখানে আই ক্যাপ থাকবে, প্লাস এই জায়গায় কি বসাবো? এখানে জে ক্যাপ থাকবে। ফার্স্টেই বসাবো ভেক্টরের মান কত? 10। তারপরে কি বসাবো? আয়ের সাথে কে থাকে? কস থাকে না? কজের সাথে কি বসাবো? অ্যাঙ্গেলটা কত বসাবো? 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা বসাবো। ঠিক আছে, এবার যাই পরেরটাতে আমরা কি বসাবো? ফার্স্টে মান বসাবো, ম্যাগনিটিউড বসাবো, এরপরে সাইন বসাবো, কারণ জে এর সাথে আছে তো, সাইন বসাবো, এরপরে অ্যাঙ্গেলটা কত? 30 ডিগ্রি বসাই দেবো। ভেক্টর ডান, আমার কমপ্লিট হয়ে গেছে। ভেক্টরটাকে পুরোপুরি আমরা লিখতে পেরে গেছি। এই যে এখানে 10 cos 30 ডিগ্রি ভ্যালু আসবে হচ্ছে 5√3 আই ক্যাপ, আর এটা আসবে হচ্ছে 5 জে ক্যাপ। এই যে আমরা ভেক্টরটাকে ভেক্টর ফরম্যাটে প্রকাশ করে ফেললাম। বিভিন্ন অঙ্ক শর্টকাটে সহজে করার জন্য দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে। বিভিন্ন অঙ্ক অনেকভাবে অঙ্কগুলি করা যায়, ভেক্টরের অনেক ম্যাথ আমরা অনেকভাবে করতে পারবো, বাট এটা হচ্ছে শর্টেস্ট ওয়েতে আমরা করতে পারবো। যদি আমরা কোনো একটা ভেক্টরের মান এবং দিক দেয়া থাকে, এবং সেটাকে যদি আমরা ভেক্টর ফরম্যাটে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সহজে কিছু অঙ্ক সলভ করে ফেলতে পারবো। দেখেন, আমি আরেকটা জিনিস বলবো এখানে আপনাদেরকে, এখানে একটু বলবো, খেয়াল করেন। অ্যাঙ্গেল নিয়ে কিছু কথাবার্তা আরেকটু আছে। দেখেন, এই ভেক্টরটাকে ভাই আপনি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে করলেন। সবসময় যদি আমার এরকম দেয়া না থাকে, আমার যদি এরকম দেয়া থাকে যে ভাই আমার একটা তলের মধ্যে একটা বস্তু আছে, যেই বস্তুটাকে আমার এরকম ফিগার দেয়া হলো যে ভাই এটা হচ্ছে ওয়াই অক্ষ, বা ওয়াই অক্ষ না দেওয়া থাকতে পারে, যে ভাই আমার একটা বস্তুকে এইভাবে টানা হচ্ছে, লেটস সে 20 নিউটন ফোর্স দিয়ে টানা হচ্ছে, এবং সেই অ্যাঙ্গেলটা আমার এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, সে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা এবার 30 ডিগ্রি দেওয়া আছে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকের কোনটাকে আমরা বের করে নিতে পারবো? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই পারবো। কেন পারবো না? ঘড়ির কাঁটার বিপরীত দিকের অ্যাঙ্গেলটা আমরা বের করে নিতে পারবো না? এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা বের করে নিতে পারবো কিনা? অবশ্যই বের করে নিতে পারবো। সেটা হচ্ছে 180 থেকে 30 বাদ দিলে যা থাকে 150 ডিগ্রি। তাহলে দেখেন, 150 ডিগ্রি দিয়ে যদি আমরা বসায় দেই, তাহলে 150 ডিগ্রি দিয়ে করলে কি আসে? এটাকে আমরা এফ ভেক্টর নাম দিলাম। এফ ভেক্টর নাম দিলাম। তাহলে এই এফ ভেক্টর ইজ ইকুয়াল টু ফার্স্টে কি বসাবো? আমরা বুঝতেই পারতেছি এখানে কি থাকবে?
একটা কিছু থাকবে, সাথে আই ক্যাপ থাকবে, আবার একটা কিছু থাকবে, সেখানে জে ক্যাপ থাকবে। আই এর সাথে কে থাকে? কস থাকে। ফার্স্টে কে বসায়? ভেক্টরের ম্যাগনিটিউড বা মান বসবে, তাই না? আর কস থিটা আই ক্যাপ আর আর সাইন থিটা জে ক্যাপ। তাহলে এখানে আর কত? ম্যাগনিটিউড কত? 20। ম্যাগনিটিউড কত? মান কত? 20। সাথে থাকবে কি? কস, কারণ এটা আই এর সাথে। অ্যাঙ্গেলটা কত বলেন তো? 150 বসাবো নাকি 30 বসাবো? 150 বসাবো নাকি 30 বসাবো? 30 বসালে হবে কিনা আমি এটার আনসার একটু পরে যাচ্ছি। 30 বসালে হবে কিনা আমি সেটাতে যাচ্ছি। আপাতত এটা লিখলেন। তারপরে হচ্ছে 20 সাইন 150 ডিগ্রি। অ্যাঙ্গেল তো এটাই, 20 সাইন 150 ডিগ্রি, কজ 150 ডিগ্রি, আর হচ্ছে 20 সাইন 150 ডিগ্রি। এখান থেকে একটা ভ্যালু আপনাদের চলে আসবে। সেই ভ্যালুটা কত আসবে? এই ভ্যালুটা আসবে হচ্ছে -10√3 আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপ। -10√3 আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপ, এরকম একটা ভ্যালু আসবে। আচ্ছা, তাহলে এখানে আমরা ঘড়ি কাটার বিপরীত দিকের কোনটাকে নিয়ে কিন্তু কাজ করতেছি। তাহলে কি শুধুমাত্র 30 ডিগ্রি নিয়ে করা যাইতো না ভাইয়া? 30 ডিগ্রি নিয়ে করলে কি কোনো ভুল হইতো কিনা? চলেন এইটা, আচ্ছা এইটার ব্যাখ্যা আমি এখন তোমাদেরকে দিব না। এইটার ব্যাখ্যা আমি দিব হচ্ছে তোমাদেরকে যখন উপাংশ পড়াবো তখন। এই যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যখন আমরা একটা অবস্থান ভেক্টর লেখা শিখবো, সেটা দিক বের করা শিখবো, ওইটার পরের যে ভিডিওটা আসবে সেখানে আসবে হচ্ছে ভেক্টরের উপাংশ। সেই উপাংশতে গিয়ে আমি হচ্ছে এই কনসেপ্টটা আবার টেনে নিয়ে আসবো, কারণ ওটা লাগবে। হ্যাঁ, উপাংশ সব জায়গায় লাগবে। আচ্ছা, এই বাট এখানে একটা জিনিস একটু বলে রাখি, এটাকে এইভাবে লেখা যায় 10√3, এটাকে লেখা যায় মাইনাস আই ক্যাপ প্লাস 10, এখানে হচ্ছে জে ক্যাপ। খেয়াল করে দেখেন আমার যে ভেক্টরটা কাজ করতেছিল সেই ভেক্টরটা কোন কোঅর্ডিনেটে ছিল, সেই ভেক্টরটা কোন কোঅর্ডিনেটে ছিল। তোমরা এতটুকু অ্যাটলিস্ট জানো যে ভাইয়া এইটা হচ্ছে এই কোঅর্ডিনেট থাকলে এটাকে আমরা ফার্স্ট কোঅর্ডিনেট বলি, তাই না? এটাকে আমরা সেকেন্ড কোঅর্ডিনেট বলি। সেকেন্ড কোঅর্ডিনেটে কী হয় বলেন তো? মাইনাস কমা প্লাস হয়, তাই না? থার্ড কোঅর্ডিনেটে আমরা কি বলি বলেন তো? দুইটাই মাইনাস হয়। আর ফোর্থ কোঅর্ডিনেটে আমরা কি বলি বলেন তো? প্লাস কমা মাইনাস হয়। কোয়াইট ইজি। গত ক্লাসের যে এক্সাম্পলটা আছে সেটার সাথে তোমাদের যদি একটু মনে থাকে, গত ক্লাসের এক্সাম্পলটা আমি একটু মনে করাই দিই তোমাদেরকে। গত ক্লাসের এক্সাম্পলটা ছিল যে ফার্স্টে যে পয়েন্টটা ছিল সেটা ছিল হচ্ছে 3,4 পয়েন্ট। দেখেন তো এখানে দুইটাই প্লাস ছিল না? দুইটাই প্লাস ছিল কিনা? দুইটাই কিন্তু পজিটিভ ভ্যালু ছিল। সো এখানে আমাদের অ্যাঙ্গেলটা আসছিল হচ্ছে 53.13 ডিগ্রি আসছিল। 3,4 বিন্দুর জন্য দুইটাই প্লাস প্লাস ছিল, তাই না? যখন এই কোঅর্ডিনেটে চলে আসলাম, যখন এখানে চলে আসলাম, তখন আমাদের ছিল হচ্ছে -3,4, হুইচ ইজ ইন দ্য সেকেন্ড কোঅর্ডিনেট, কারণ এটা হচ্ছে মাইনাস কমা প্লাস ছিল, মাইনাস কমা প্লাস ছিল। তখন আমাদের অ্যাঙ্গেলটা ছিল হচ্ছে ঘড়ির কাঁটার দিকে যদি নেই তাহলে এইটা আসছিল হচ্ছে -53.13 ডিগ্রি, নেগেটিভ অ্যাঙ্গেল আসছিল। আর যদি পজিটিভ করতে চাচ্ছিলাম তখন আমরা কিন্তু এই ভ্যালুটাকে বের করছিলাম 126.87 ডিগ্রি। সো ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিলে কি হবে আর ঘড়ির কাঁটার দিকে নিলে কি হবে, এই কথাগুলো কিন্তু গত ক্লাসেও আমরা আলোচনা করছিলাম। তো এখানে যে জিনিসটা একটু খেয়াল করেন, যদি আমার ভেক্টরটা আমরা দেখতেই পাচ্ছি কোন কোঅর্ডিনেটে আছে, কোন কোয়াড্রেন্টে আছে, কোন কোয়াড্রেন্টে আছে, কোন কোয়াড্রেন্টে আছে বলেন তো? এটা সেকেন্ড কোয়াড্রেন্টে না? সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয়? মাইনাস হয় প্রথমটা, পরেরটা হয় প্লাস। সো আপনারা খুব চিন্তা ভাবনা ছাড়াই, একদম টোটালি চিন্তা ভাবনা ছাড়াই, এফ ইজ ইকুয়াল টু আপনার কাছে যেই অ্যাঙ্গেলটা দেয়া থাকবে এক্স অক্ষের সাথে, অবশ্যই এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেলটা নিতে হবে। যেই অ্যাঙ্গেলটা দেয়া থাকবে আপনি সেই অ্যাঙ্গেলটা এখানে বসায় দিতে পারেন। এখানে বসায় দিতে পারেন 20 কজ অ্যাঙ্গেল কত দেওয়া আছে? 30 ডিগ্রি দেওয়া আছে না? এক্সের সাথে কত? 30 ডিগ্রি দেওয়া আছে না? 30 ডিগ্রি বসায় দিলেন। এখানে বসায় দেবেন হচ্ছে আই ক্যাপ প্লাস এখানে বসায় দেবেন হচ্ছে 20, আবার বসায় দেবেন হচ্ছে সাইন 30 ডিগ্রি জে ক্যাপ। এইবার আপনি ফিগারটার দিকে একটু তাকান, এটা কি কোন কোয়াড্রেন্টে আছে? ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট নাকি থার্ড কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট আছে। সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা কি দেখতেছি? একটা মাইনাস হয় একটা প্লাস হয়। কোনটা মাইনাস হয়? ফার্স্টটা মাইনাস হয়, পরেরটা প্লাস হয়। তাহলে আই এর কোঅর্ডিনেট এখানে হবে হচ্ছে নেগেটিভ, আর জে এর কোঅর্ডিনেট হবে এখানে হবে কি বলেন তো? পজিটিভ। আপনি কিন্তু 150 ডিগ্রি মানে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকের অ্যাঙ্গেলটা না নিলেও ঘড়ির কাঁটার দিকের অ্যাঙ্গেলটাও যদি আপনি নেন, এই যে এটা ঘড়ির কাঁটার দিকের অ্যাঙ্গেলটাও যদি নেন, এক্স অক্ষের সাথে ঘড়ির কাঁটার দিকের অ্যাঙ্গেলটাও যদি নেন, তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। কিন্তু আপনাকে একটু কিপ ইন মাইন্ড, কি মাথায় রাখতে হবে যে আমার এটা কোন কোয়াড্রেন্টে আছে? ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট নাকি থার্ড কোয়াড্রেন্ট? আমি আরেকটা এক্সাম্পল যদি দিই, দেখেন। আচ্ছা, এখানে কোয়াড্রেন্ট আঁকার দরকার নাই, আমরা কোয়াড্রেন্ট আঁকার দরকার নেই, আমরা হচ্ছে ফার্স্টেই চলে যাব হচ্ছে এরকম একটা পয়েন্টে, যে ভাইয়া এরকম একটা বস্তুকে আমার এই দিকে না কে জানি ধরে টানতেছে। কত বলে টানতেছে? 30 নিউটন ফোর্স দিয়ে টানতেছে। এটা এক্স অক্ষের সাথে
এই ধরেন যে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, এক্স অক্ষের সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে বলেন তো? এটা ধরে নিলাম 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে ভাইয়া। তাহলে এটা যদি আমার এফ ভেক্টর হয়, এবার লিখেন তো আপনি পারেন কেমন দেখি, এফ ভেক্টরটাকে লিখতে পারেন কিনা। আমার যে অ্যাঙ্গেলটা জানা আছে কার সাথে, দেখতে হবে এক্স অক্ষের সাথে জানা আছে কিনা। কার সাথে জানা আছে? এক্স অক্ষের সাথে জানা আছে কিনা। তাহলে আমি এফ ইজিক্যাল টু লিখবো হচ্ছে, ফার্স্টে লিখবো হচ্ছে আমার আই ক্যাপ থাকবে প্লাস আমার থাকবে কি বলেন তো, জে ক্যাপ থাকবে। এই তো সিস্টেম, আই ক্যাপ থাকবে আর কে থাকবে, জে ক্যাপ থাকবে। এইখানে আমরা কি বসাবো আর এখানে কি বসাবো? ফার্স্টে মান কস থেটা, মান সাইন থেটা। মান কত ভেক্টরের মান কত, ম্যাগনিটিউড কত, 30 বসাই দিলাম। কস থেটার ভ্যালু কত, এক্স অক্ষের সাথে দেখতে হবে, ধনাত্মক না ঋণাত্মক দিকের সাথে জানার দরকার নেই, ঘড়ি কাটার দিকে নাকি বিপরীত দিকে জানার দরকার নেই। দেখবা কি অ্যাঙ্গেলটা কত আছে বসাই দেবে, অ্যাঙ্গেল কত আছে 30 ডিগ্রি বসাই দিলাম। এরপরে এখানে বসাই দিলাম হচ্ছে মান বসাই দিলাম, সাইন বসাই দিলাম, 30 ডিগ্রি বসাই দিলাম। এইবার আপনি কি দেখবেন, এটা কোন কোয়াড্রেন্টে আছে ভাইয়া, এটা কোন কোয়াড্রেন্টে আছে খেয়াল করেন তো। এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। আমার এই ভেক্টরটা কোন কোয়াড্রেন্টে এক্সিস্ট করতেছে? থার্ড কোয়াড্রেন্টে এক্সিস্ট করতেছে না, এই ভেক্টরটা কি থার্ড কোয়াড্রেন্টে এক্সিস্ট করতেছে না? এবং থার্ড কোয়াড্রেন্টে আমি একটু আগে কি লিখছি দেখেন তো, থার্ড কোয়াড্রেন্টে কি দুইটাই কি মাইনাস হয় না? থার্ড কোয়াড্রেন্টে দুইটাই মাইনাস হয় না? তাহলে আমরা এখানে বসাই দেবো, এটার সামনে একটা মাইনাস হবে, এটার সামনে একটা মাইনাস হবে। আপনারা ঘড়ির কাঁটার বিপরীত দিকে এক্স অক্ষের সাথে এই কোণটা নিয়েও দেখবেন, এই যে পুরা কোণটা নিয়েও দেখবেন, পুরা অ্যাঙ্গেলটা নিয়ে দেখবেন, একই রকম আসবে, নেগেটিভ আসবে, এটাও আসবে নেগেটিভ। যদি আমার কথা বিশ্বাস না হয় ক্যালকুলেটরে চাপ দেন, আনসার বের করেন, কমেন্ট বক্সে আপনার আনসারটা ফেলে দেন, দেখি আমরা ঠিক হয় কিনা ভুল হয়, ঠিক আছে, চেক করেন। তাহলে এখানে যা আসবে এটা নেগেটিভ ভ্যালু আসবে, আমি বলে দিলাম এটা হচ্ছে -15√3 আই ক্যাপ, এটা হবে -15 জে ক্যাপ। বিশ্বাস না হলে বাসায় একটু চেক করে দেখেন, ঠিক আছে। আমি আরেকটা এক্সাম্পল দেখাই দিই ছোট্ট করে। এই যে একটা অবজেক্ট আছে ভাইয়া, এইটা হচ্ছে এই অবজেক্টটাকে এরকমভাবে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে বল দেওয়া হচ্ছে ভাইয়া, এটা 50 নিউটন বল দেওয়া হয়েছে। এইবার ভেক্টরটাকে আমরা লিখতে পারবো কিনা, এই ভেক্টরটাকে আমরা এবার লিখতে পারবো কিনা, এটা চোখ বন্ধ করে আপনি লিখতে পারবেন, চোখ বন্ধ করে লিখতে পারবেন। দেখেন এটা কোন কোয়াড্রেন্ট, 1 2 3, এটা 4 নম্বর কোয়াড্রেন্ট না, 4 নম্বর কোয়াড্রেন্ট না। কোন দিকে, ঘড়ি কাটার দিকে নাকি ঘড়ি কাটার বিপরীত দিকে আমি দেখবো না, এক নম্বর কথা। 2 নম্বর হচ্ছে এক্স অক্ষের সাথে দেখতে হবে, খালি দেখতে হবে এক্স অক্ষের সাথে কিনা অ্যাঙ্গেলটা। এক্স অক্ষের সাথে কত ডিগ্রি আছে, 60 ডিগ্রি আছে না? তাহলে এফ ইকুয়াল টু আমরা লিখবো হচ্ছে ফার্স্টে কি, এই যে আবার মনে করা দিচ্ছি আই ক্যাপ, এখানে মনে করা দিচ্ছি কি থাকবে, জে ক্যাপ থাকবে। ফার্স্টে বসাবো মান কত আছে 50, বসাবো হচ্ছে চোখ বন্ধ করে কস অ্যাঙ্গেল এক্স অক্ষের সাথে, ঘড়ি কাটার দিকে বিপরীত দিকে কিছু দেখার দরকার নাই, এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে নাকি ধনাত্মক দিকের সাথে দেখার দরকার নাই, অ্যাঙ্গেল আছে এক্স অক্ষের সাথে জানলেই হবে। কত বসাই দিছি, মান বসাই দিছি হচ্ছে 50 cos 60। এরপরে এখানে কি বসাবো আপনারাই বলেন, কসকে জাস্ট সাইন দ্বারা রিপ্লেস করে দিতে হবে, আর কিচ্ছু না, কসকে জাস্ট সাইন দ্বারা রিপ্লেস করে দিতে হবে, কসকে সাইন দ্বারা রিপ্লেস করে দিতে হবে। তারপরে আমাদের কাজটা কি বলেন তো, মাইনাস প্লাস চেক করা। ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, এটা কোন কোয়াড্রেন্টে আছে, ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্ট কি হয় দেখেন তো, প্লাস কমা মাইনাস হয়, ফোর্থ কোয়াড্রেন্ট হচ্ছে প্লাস কমা মাইনাস হয়, তার মানে এটা হচ্ছে পজিটিভ হবে আর এটা কি হবে, নেগেটিভ হবে, শেষ। আপনার আর কিছু চেক করতে হবে না, কিছু চেক করতে হবে না। তাহলে এখানে 50 cos 60 ডিগ্রি ভ্যালু, এটা হচ্ছে 25 আই ক্যাপ, এটা হচ্ছে -25√3 জে ক্যাপ। বাসায় একটু মিলাই দেখবেন, ঘড়ির কাঁটার বিপরীত দিকে পুরো অ্যাঙ্গেলটা নিয়ে দেখবেন, ঘড়ির কাঁটার বিপরীত দিকে পুরো অ্যাঙ্গেলটা নিয়েও আপনি চেক করে দেখতে পারেন, এই পুরো অ্যাঙ্গেলটা নিয়েও চেক করে দেখতে পারেন। পুরো অ্যাঙ্গেলটা কত আসে, এটা যদি 60 ডিগ্রি হয় 360 থেকে বাদ দিলে এই পুরো অ্যাঙ্গেলটা কত আসে, 300 ডিগ্রি। তাহলে আপনি কিন্তু এটাকে এভাবেও লিখতে পারেন, 50 cos 300 ডিগ্রি আই ক্যাপ প্লাস 50 সাইন 300 ডিগ্রি জে ক্যাপ। দেখবেন একই রকম আসবে, ক্যালকুলেটরে চাপ দিয়ে দেখেন 25 আই ক্যাপ -25√3 জে ক্যাপ। এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। এইগুলো যদি বাবা পারেন, আপনাদেরকে আমি আপেক্ষিক বেগের অঙ্ক এত সহজভাবে করে দিব চিন্তাও করতে পারবেন না। শুধু আপেক্ষিক বেগের না, অনেক রেজাল্টেন্টের যোগের ম্যাথ, ভেক্টর যোগের অনেক ম্যাথ, ভেক্টর বিয়োগের অনেক ম্যাথ এত সহজভাবে করে দিব আপনি চিন্তাও করতে পারবেন না, ঠিক আছে। টেস্ট পেপারগুলিতেও কিন্তু অনেক কঠিনভাবে অঙ্কগুলি করা আছে। যদি আপনি কোনো একটা ভেক্টরকে এক্সপ্রেস করতে পারেন, তার ম্যাগনিটিউড মান এবং দিক দেয়া থাকার পরে, মান কত দেয়া ছিল 50 নিউটন, দিক দেয়া ছিল হচ্ছে 60 ডিগ্রি, যদি এতটুকু আপনি জানেন তাহলে আপনি ভেক্টরটাকে যদি এক্সপ্রেস করতে পারেন, মানে আই জে ফরম্যাটে যদি নিয়ে আসতে পারেন, তাহলে আপনার আর কিচ্ছু লাগবে না। নদী নৌকার অঙ্ক আমি অনেক সহজভাবে করাই দেবো যদি আপনি এই ভেক্টরটাকে এক্সপ্রেস করাটা শিখতে পারেন, ঠিক আছে। সো আজকের ভিডিওটা আমি আর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় গেলাম না, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় নেক্সট ভিডিওতে আসবে ইনশাল্লাহ। সো ভালো থাকো, সুস্থ থাকো।